পরাশক্তি এখন সারা পৃথিবীতে একটা, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি বাংলাদেশের কথা কেন বললাম? বাংলাদেশে এই তরুণ তরুণী থেকে আরম্ভ করে শিশু পর্যন্ত এদের প্রত্যেকের যে চোখ, মুখ, ভাষা, এর মধ্যে যেটা বেরিয়ে এসছে, এমন আরেকটা রূপ আমি দেখেছি 71-এর পরে 72 থেকে ওটা দমন করা হয়েছে। এই জন্য এই বাংলাদেশ কি, এটা কোনো পরাশক্তি হবার সম্ভাবনা আছে কি না, এটা বুঝবার আর সুযোগ রাখলো না। দীর্ঘ এই 50-53 বছর পর আরেকবার এসছে। এগুলো আমাদের জেনেটিক, এই মাটির শক্তি, এই রক্তের যে ক্যারেক্টার, এটা সামনে এসছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের সীমানাও পরিবর্তন হয়ে যাবে, কারণ পরাশক্তি সারা পৃথিবীময় নিজের যে জ্ঞান ভাণ্ডার বিস্তৃতি, এতে করে বাংলাদেশকে তার অংশ করে দিবে, নিতে তার হবে। আমরা বাংলাদেশ এই পরাশক্তির জন্য একটি জরুরি শক্তি বা উপাদান হিসাবে আমরা যে আছি, আমি বিশ্বাস করি আমরা বাংলাদেশিরা বুঝবার আগে এই আমেরিকানরা তা ভালো করে বুঝে। কারণ ওখানে অন্যরা যেই বন্ধুত্বের নামে, স্ট্র্যাটেজিক রিলেশনের নামে যে শত্রুতাগুলো করেছে মুখোশে, আমরা বাংলাদেশি এই বিপ্লবী বা এই যোদ্ধারা, আমরা ওই মুখোশ পছন্দ করি না। হোয়াট এভার উই আর, দ্যাট উই আর, হোয়াট এভার উই সে, দ্যাট উই ডু। আমরা যোদ্ধা। এই যুদ্ধটা কী জন্য? কিসের যুদ্ধ? মানবতা, দেশ, অঞ্চল, এটার মধ্যে কোনো সীমা নেই। যেখানে মানুষ, সে মানুষের কল্যাণ। আজকে সারা পৃথিবীতে কেউ একটা আইল্যান্ড নাই, কোনো দেশ বা কোনো সমাজ একে অন্যের সাথে আমরা সম্পর্কযুক্ত। এই ভারতের কথা বলছি, আবার ভারতের সাথে আমাদের ব্যবসা হবে। ওদের যা প্রয়োজন আমরা সেটা দেব, এবং আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা আনবো। এই যে টেলিভিশন, বাংলাদেশের টেলিভিশনে যা এই যে জানানো হয়, শোনানো হয়, কইটা অ্যাক্সেস কি বা ইন্ডিয়ায় আছে? নাই, ওরা বন্ধ রাখছে। আর ওদেরটা আমাদের এখানে, ওদের যা কিছু গার্বেজ, ওগুলো সব এখানে প্রচার করছে। এই যে ব্যাপারটাও আছে, আমরা উপনিবেশ একদিক থেকে নয়, এটা সহ্য করতে 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 একটা সময় এসে আমরা যখন অভ্যুত্থানে গেছি, যুদ্ধে গেছি, কিভাবে যেখানে আমাদের প্রধান সেনা অফিসাররা, লেফটেন্যান্ট জেনারেল থেকে আরম্ভ করে এই ব্রিগেডিয়ার পর্যন্ত প্রচুর, এই অবস্থায় যখন আমরা দেখছি এদের আগের অবস্থাটা নাই। আমি বলি না ওরা জন্মগতভাবে যেদিন সৈনিক হয়েছে সেদিন থেকে ওরা এরকম লুটেরা ছিল, সেদিন থেকে ওরা এরকম মুনাফেক ছিল, এটা আমি বিশ্বাস করি না। কারণ ওরা উত্তরাধিকারী সূত্রে যে সৈনিকের সৈনিকত্ব, ওখানের মধ্যে তারা তা শিখে নাই। এদেরকে পরবর্তীতে এগুলো করা গেছে রাজনৈতিক প্রভাব দিয়ে নানানভাবে। যেই কারণে এই 5 তারিখের থেকে এখন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আবার টাইগারে পরিণত হয়েছে। আবার সীমান্তে, ওখানে বিডিআর লেখা নাই, কিন্তু প্রত্যেকেই এক একটা বিডিআর সৈনিক। এই টাইগারগুলোকে আমি 2007 সীমান্ত পরিদর্শন করতে গিয়ে দেখেছি। পঞ্চগড়, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, প্রত্যেকটা বিডিআর ক্যাম্প আমি তখন পরিদর্শন করেছি। আমি এখান থেকে গিয়ে করেছি। আমি দেখেছি আমাদের সন্তানগুলোকে, আমি দেখেছি আমাদের টাইগারগুলোকে। এক একটা টাইগার কি, এখানে 8 জনে, এই জন্য 8 জন বিডিআরে ওই 500 জনকে খেয়ে ফেলতে পারছে। এটা সোজা জিনিস না। দ্যাট উই আর। ওই যে পরাশক্তি কেন, এটা হচ্ছে আমাদের এই ম্যানের যারা পাহারা দেয় তাদের এই সক্ষমতা। এবার আসি নলেজ। বাংলাদেশের যে সমস্ত ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশে এসেছে, ওরা কে খারাপ রেজাল্ট করেছে, কে পড়া থেকে আবার চলে গেছে, কোনো রেকর্ড নাই। আমরা প্রত্যেকটা জায়গায় ভালো করছি। তাইলে আমাদের জ্ঞান, অভিজ্ঞতা, শিক্ষা, এটাকে অন্যরা কাজে লাগাচ্ছে। এখন আমরা এটা আমাদের জন্য কাজে লাগাবো এবং সারা পৃথিবীর জন্য কাজে লাগাবো। এর মধ্যে আমাদের একটা যুগসূত্র হয়ে যাবে। আমরা বিশ্বাস করি আমেরিকা আর ইন্ডিয়া নয়, আমেরিকায় যে প্রেসিডেন্ট, ও সারা পৃথিবীর প্রেসিডেন্ট হয়। আর আমরা যারা আমেরিকান, বাংলাদেশ এই আমেরিকান, আমরা সেভাবে এই আমেরিকাকে যেমন ভালোবাসি, তার স্বার্থ যেমন দেখি, একইভাবে বাংলাদেশের স্বার্থ দেখি। আবার আমাদের অঞ্চলের স্বার্থ আমরা দেখব। ওই অঞ্চলের কারা কি
এই শিক্ষায় যদি ভারত দেখে, ওরা নিজেরা, ওদের বিশেষজ্ঞরা, নীতি নির্ধারকরা মিটিং করে করে কি বুঝে, কি আলাপ করেছে। 1962 সনে ভারত চীন যে যুদ্ধ, ওখানে যে ভয়াবহ ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে এই যুদ্ধে। তাহলে যুদ্ধ কেমন হলো? আমরা তো একটা গুলিও করিনি, একটা লোকও মারিনি। এই জন্য এই যুদ্ধটা যুদ্ধের মা নয়, যুদ্ধের গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, সেই যুদ্ধ আমরা করেছি। ওরা এখান থেকে যেতে বাধ্য হয়েছে, ওরা ওদের কোলাবোরেটরকে নিয়ে যেতে বাধ্য হয়েছে। তো ওরা গেছে, দ্যাটস ফাইন। ওটা নিয়ে আমার আর কথা নাই। আমি আমার রাষ্ট্র গুছাবো, এই ব্যাপারে যেন কেউ হস্তক্ষেপ না করে, কেবল সহযোগিতা চাই। শত্রুর সহযোগিতা এখন আমি চাই না, যে প্রমাণিত শত্রু, ও কোনো ডিস্টার্ব করুক, বদার করুক, সেটা চাই না। আমরা আমাদের পাশে এই যে রোহিঙ্গারা আছে, ওখান থেকে এরাও মানুষ, আমার ওই জায়গা আছে, ওই জায়গাতে আসবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ওরা ওদেরকে এখানে সুন্দরভাবে ব্যবস্থা করে দিবে। এই জন্য এনজিওর লোক নিয়েছি আমরা, ওরা সেগুলো এখানে করে দিবে সুন্দরভাবে। ওরা যেন বদার না হয়, আর আমরাও যেন ওই শত্রু প্রতিবেশী দ্বারা বদার না হয়। ভূমির যে সীমা, আমাদের নিজেদের যে ক্যাপাসিটি আছে, প্রধান উপদেষ্টা সারা পৃথিবীময় পরিচিত, সম্মানের সাথে উনি সম্মানিত। এদিক থেকে যেহেতু ওরা মানুষ, ওরা আমাদের প্রতিবেশী, আমরা ওখানে যতটুক পর্যন্ত করতে পারি এটা করলাম, বাকিটা অন্যদের রাজি করে দিতে পারলে আমরা সেটা করব। কিন্তু পৃথিবীতে সব জায়গা জনবসতিতে ভরা নয়, কাজে এটি হচ্ছে উদ্যোগের অভাব। এই উদ্যোগের কথা তিনি বলেছেন, আই অ্যাপ্রিসিয়েট ইট। উই স্ট্যান্ড উইথ আওয়ার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস। উনি জ্ঞানী মানুষ। একটা অভ্যুত্থান ঘটেছে, এই অভ্যুত্থান যখন ঘটেছে এখন তার দেখারও সুযোগ হয়েছে। আগে তিনিও নিগৃহীত ছিলেন। আমাদের রাষ্ট্রের এমন কোনো কাঠামো নাই যেটা মজবুত আছে, প্রত্যেকটা কাঠামোকে ধ্বংস করা হয়েছে। এখন জরুরি ভিত্তিতে যুদ্ধের চেতনায় এই পুনর্গঠন কাজ সম্পন্ন করতে হবে, এটা হচ্ছে সর্বাগ্রে জরুরি। নিশ্চয় তার মনের মধ্যে এটা আছে। আর এটাও তিনি জানেন, উপদেষ্টা টিমে যারা এসছে এরা এই অভ্যুত্থানও ছিল না, এরা যুদ্ধও বুঝে না, ওদেরও ডিফেন্স ক্যারেক্টারও সেভাবে নাই, দুই একজন ছাড়া। এই অবস্থায় উনি এখানে যে কাউকে বলেছেন বা বলবেন যে আমাকে সম্বর্ধনা দাও, উনি তো রাজনীতিও করবেন না, রাজনৈতিক দলের প্রধানও না। অতীতে যে রাজনৈতিক দলগুলো করে এসছে, দেশপ্রেম বা মানবতার নামে, গণতন্ত্রের নামে সব তার বিপরীত কাজগুলো করতে অভ্যস্ত। ডক্টর ইউনূস তো সে ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে না, কাজে আই ডোন্ট বিলিভ। কাজে এখানে যারা সম্বর্ধনার চিন্তাগুলো করেছে বা দৌড়াদৌড়ি করেছে, ওরা নিজেদের প্রয়োজনে একটু জাতে ওঠার জন্যে, যে ইউনূস সাহেবের সাথে একটু বসলাম এবং আমরা একটু সম্বর্ধনা দিলাম। ওনাকে সম্বর্ধনা না দিলেই, ওনার সম্বর্ধনার আগেই ডক্টর ইউনূস সারা পৃথিবীতে বিখ্যাত এবং সম্মানিত। আর যারা নিজের দেশে 16টি বছর ধরে স্বৈরাচার, দেশের শত্রু এবং ওই উপনিবেশের প্রতিনিধি কোলাবোরেটর, তখন তো এরা যারা আজকে উদ্যোগ নিচ্ছে, এরা কেউ ওখানে সোচ্চার ছিল না। ওরা তো তখন আন্দোলন করেনি এই দেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সংরক্ষণের জন্য, এ তো করেনি। আজকে এই ইয়েতে আমাদের এই কনসুলেট সহ আমাদের যারা সরকারি কর্মকর্তারা আছে, এরা প্রত্যেকে মেধাবী, কিন্তু বিগত 16 বছরে এদের সবগুলোকে কোলাবোরেটর বানানো হয়েছে। ওখানে পলিটিক্যাল এই অ্যাসাইনমেন্ট নামে এমন কতগুলো লোককে এখানে চেপে রেখেছে, যাতে একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মর্যাদা বা বোধ, এটাও যেন এখান থেকে চলে যায়। এবং এদের সবগুলোকে দিয়ে এই সমস্ত অফিস আদালতগুলো, অল অ্যাম্বাসিজ, কনসুলেট, হাই কমিশন, এই সবগুলোকে ইন্ডিয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। এটাকে বাংলাদেশের জন্য ব্যবহার আনতে হবে। ওরা এখন চাইবে একটু তেলতুল মারবে, কারণ এর আগে হয়েছে। বাট ওই লোকগুলো আমাদেরই লোক, ওই লোকগুলোকে তাদের পেশায় ফিরে যেতে হবে। অ্যাটিটিউড থেকে ও যে দলবাজি এবং অন্য আরেক দেশের জন্য কাজ করা, এগুলোকে সাহায্য করা, নিজের দেশের সাথে মুনাফিকি করা, এগুলোকে আর প্রশ্রয় না দিয়ে এরা যখন ফিরে আসবে তখন ঠিকমতোই হবে। ইয়েস, দেশের প্রধান উপদেষ্টা আসবেন, এরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফ, এরা তাকে রিসিভ করে আনবে। আর আমাদের ওই সোনার ছেলেরা, তরুণরা, ছাত্রেরা যারা এর মধ্যে অভ্যুত্থানে এরা এই অস্ত্রের সামনে বুক পেতে দিয়েছে,
ওখানে তারা জীবন হারিয়েছে। বাদ বাকিরা যারা জীবিত, এগুলো সব ওই শহীদদের পাশে রইল গাজী। তারা এখানে ডক্টর ইউনূসের সাথে বসবে, তারাই তাকে নিয়ে যাবে। ডক্টর ইউনূস সেখান থেকে ওই সন্তানগুলোকে যখন বুকে টানবে, তাদের ভেতর থেকে ওই আগুনের উত্তাপ, দেশপ্রেমের যে উত্তাপ, এটাতে তিনি আবার উত্তপ্ত হবেন। এই বয়সে, 84 বছর বয়সে তিনি ওখানে জীবনের সার্থকতা নতুন করে আবার আবিষ্কার করবেন। আই বিলিভ ওখানে ছাত্ররা থাকবে আর সরকারি অফিসাররা তাদের দায়িত্ব পালন করবে। যেহেতু এই অভ্যুত্থানে তারা যুক্ত ছিলেন না, যেহেতু তারা বারবার সরকার চালিয়েছেন, কেউ কেউ আর অন্যরা সরকারে যেতে পারেননি, আকাঙ্ক্ষা নিয়ে চলেছে। যদি এই অভ্যুত্থানটা বিপ্লব এবং এটা একটা নিজেদের যে স্বাধীনতা, স্বাধীন রাষ্ট্রের পরিবর্তে আবার প্রদেশ হয়ে যাব, এই জিনিসগুলো তারা জানতো না। যদিও রাজনৈতিক দলের বক্তৃতা করেছে, ওই বক্তৃতাটা ব্যক্তিকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, লুণ্ঠন কেন্দ্রিক, এগুলো এক ধরনের নষ্টামি। এতে করে একটা রাষ্ট্রকে উপর থেকে নিচে পর্যন্ত যেভাবে এটা রাষ্ট্রের কল্যাণ, সব জনগণের, রাষ্ট্রের কল্যাণ অর্থ কি? সাধারণ যে সমস্ত মানুষ তাদের কল্যাণ, এগুলো ছাড়াই আমরা দেখছি এই সমস্ত দলগুলোর উপরিভাগের লোকরা এক একটা ব্যাঙের মতো প্যাট হয়, শুয়োরের মতো ঘাড় হয়। এটা কিভাবে সম্ভব? তোমরা না দায়িত্ব নিয়েছ সাধারণ জনগণের, তো ওরা দিন দিন হয়ে যাচ্ছে ফকির আর তোমরা হয়ে যাচ্ছ মোটা। এটা রসিকতার বিষয়। এই যে 16টা বছর যারা বলে এরা স্বৈরাচার, যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতারা তাদের ব্যাংক, ব্যবসা, এগুলা কীভাবে টিকিয়ে রেখেছে? এরা তো লুটেরা, এদের মতো নিকৃষ্ট লুটেরা আর নাই। এই সরকারের সাথে যারা ছিল, যারা নিজের দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে অন্যের প্রদেশ হবে, এরা তো বদ। কিন্তু এদের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং করে এদের ব্যবসা ট্যাবসা ঠিকই আছে? এগুলো প্রশ্ন করবার মতো এমন একটা পরিবেশ তৈরি করব, আমরা রাজনীতিরও সংস্কার করব। এটি হতে হবে। শুধু রাজনৈতিক দল নয়, রাজনীতিরও সংস্কার হইতে হবে। ওটা লক্ষ্যটা স্থির থাকতে হবে। ওটা এইসব দলের যুব কর্মীরা আছে, তরুণরা আছে, এগুলোর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এখন যেটা, এটা ইন্টারিম পিরিয়ড। কেউ শিখছে, কেউ দেখছে, কেউ কারো আকাঙ্ক্ষা অনেক উপরে, কারো হতাশা, কেউ না বুঝে লাভ দেয়, এগুলো একটা সময় থাকে। এটা থাকবে না। আমরা আগে সেনাবাহিনীটা গুছিয়ে ফেলি, পুলিশ গুছিয়ে ফেলি, বিডিআর গুছিয়ে ফেলি, এগুলো গুছানো হচ্ছে। আর কলেজ ইউনিভার্সিটিগুলোর থেকে ওই ভিসি এবং প্রফেসর, এদের মধ্যে যত কোলাবোরেটর ক্যারেক্টার আছে, এদেরকে পড়ানোর কাজ ওরা পড়াক, কিন্তু প্রতিষ্ঠান চালানো, ইউনিভার্সিটি, কলেজ, এটার যে ব্যবস্থাপনা, ওগুলোর জন্য ওরিয়েন্টেশন লাগবে। রাষ্ট্রকে সে দায়িত্ব নিতে হবে এবং দরকার হলে এর মধ্যে ফরেন ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হবে। আমি জানি এটি করতে হবে এবং এই কারণে আমরা নিবেদিত থাকব। আমাদের যুদ্ধ, দেশপ্রেমের যুদ্ধ, এটি চলমান, এটি নিরন্তর। যতদিন রাষ্ট্র আছে অতদিন এটা চলতে থাকবে। হয়তোবা ততদিন আমারও জীবন থাকবে না, আরেকজনেরও নিঃশ্বাস থাকবে না, কিন্তু রাষ্ট্র থাকবে। এ রাষ্ট্র আমাদের, এ রাষ্ট্র আমাদের ভালোবাসা, এ রাষ্ট্র আমাদের প্রেম, এ রাষ্ট্রই আমাদের ইবাদত, এটি জানি। সেই কারণে আমি বিশ্বাস করি এখন কিছু যেগুলো আগোছালো হচ্ছে, এটা টিকে থাকবে না, এটা দীর্ঘদিন থাকবে না। আমরা আরও মনোযোগী হব এবং আমাদের এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে, এরা আমাদের, আমরা অনির্বাচিত, কোনো মতে স্বীকৃতি দেওয়া যাবে না। তারপরে ওইটাকেও আমরা ফেলি নাই, রেখে দিয়েছি যে অন্তত সরকার একটা থাকতে হবে যতক্ষণ পর্যন্ত অন্যরা থাকবে। আমি তো দলবাজ নই, আমি দলের প্রোডাক্ট হয়ে, রাজনীতির প্রোডাক্ট হয়ে বেড়ে উঠেছিলাম, কিন্তু আমি তো যোদ্ধা। আমি ওই জায়গা ছেড়ে এসেছি। এখান থেকে আমার পাওয়ার নাই ব্যক্তিগতভাবে। আমি গিয়ে অন্যরা যেগুলো করে টরে, এই সমস্তগুলো, ওই সব ধান্দা আমার কাজ করবে না। আমার লক্ষ্য একটি, আমার ভালোবাসা, আমার শান্তি। এই শান্তিটা হচ্ছে আমার যে বংশধররা এখন যারা, এদেরকে কারেক্ট পথে গাইড করা, ওটা দেখতে চাই। এদের সবাইকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ফিরে যেতে হবে। এদের আরও বেশি উচ্চশিক্ষা লাগবে। যারা শিশু, তরুণ, তরুণী, নবীনরা যারা, ওদের জন্য যে শিক্ষাটা থাকবে, এই সাংবাদিকতাটাও একটা যুদ্ধ। এক একজন সাংবাদিকই এক একজন যোদ্ধা।
এটা আমরা শেখাচ্ছি, আমাদের মুখে নয়, আমাদের কাজের মধ্যে দিয়ে। আমরা বাকি যে ওই যে কোলাবোরেশন, ধনী হওয়ার জন্য মিডিয়া করা, ওটা আমরা করিনি, যেটা আমাদের বাংলাদেশে হয়ে আছে। এতদিন তারা সবগুলো চুপচাপ, আবার যখন 5 তারিখ এসছে দেখা গেলো এখন আবার সবাই সরব। এই যে জিনিসগুলো আমি এটা 72 সনে দেখেছি, আমি দেখে দেখে আল্লাহ আমাকে এখনো হায়াত রাখছে। সুতরাং জয় বাংলাদেশ যে কথাটি, 71-এ যাদের জীবন উৎসর্গ হয়েছে শত্রুর আক্রমণের সামনে যুদ্ধ করতে গিয়ে, ওই শহীদ, আর যে প্রকৃত মুক্তিযোদ্ধারা যারা গিয়ে যুদ্ধটা করেছে, আর এখন 2024-এ এসে আবার যে যোদ্ধারা এবং এখানেও যে শহীদরা, এটা হচ্ছে আমাদের 71-এর পরের এই প্রজন্ম, দুটোই একই সূত্রে গাথা। এই কারণে আমাদের জাতির জন্যে আমি ভেবে চিনতে, এটা জাতির কাছে সবিনয়ে আমার এই উপস্থাপন যে আমাদের একটা জাতীয় স্লোগান থাকবে। এই স্লোগানটা জয় বাংলাদেশ। আমরা বাংলাদেশটারই আমরা জয় চাচ্ছি অলওয়েজ। এই যে যুদ্ধ, এই যুদ্ধে বাংলাদেশের জয় হয়েছে, এই ব্যাপারটা আমরা মাথায় রাখব। আর এখানে আমাদের নাগরিকরা যারা, সবাই এখানে নিরাপদ থাকবে, প্রত্যেকে নিরাপদ থাকবে, প্রত্যেকেরই নিরাপত্তা দিতে হবে। এটাকে নিশ্চিত করে আমরা আমাদের রাষ্ট্রটা গুছাচ্ছি। এটা আমরা গুছিয়ে ফেলবো, খুব অল্প সময়ে গুছিয়ে ফেলবো। আর এদের সারা পৃথিবীর মানে বিশ্ব মানের প্রশিক্ষণ প্রত্যেকটা ক্ষেত্রে এটারও নিশ্চিত করব। ওই গ্রুপটা যখন আবার রাজনীতিতে আসবে, এই গ্রুপটা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, অন্য রাষ্ট্রকে বুঝবে, তার সাথে কম্পেয়ার করে নিজের রাষ্ট্রটাকে গড়ার ব্যাপারটাই চ্যালেঞ্জে যাবে। এরা যখন সৈনিক হবে, এরা দেখছে নিজেরা যে কিভাবে শত্রুর সামনেও কীভাবে বুক পেতে দিতে হয়, ওরা নিজেরা করেছে। ওরা ওদের হাজার বন্ধু এই যে আত্মদান করেছে সাথে থেকে, এই কথা এই প্রজন্ম কোনোদিন ভুলবে না। আর এই প্রজন্মের উপরে আরেকজন শেখ 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 আমরা থাকতে দিব না, নো চয়েস। এই জন্য এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের বাংলাদেশ। জয় বাংলাদেশ।